ব্রোকলি দিয়ে কই মাছের ঝোল, দারুণ একটি রান্না। আসুন রান্নাটি একবার দেখে নিন। আসসালামু আলাইকুম। চুলোতে একটি প্যান বসিয়ে দিলাম, তার উপরে রান্নার তেল দিলাম, একটুখানি হলুদ দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কফি মানে হচ্ছে ব্রোকলি। তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালোভাবে ভেজে নিতে হবে, সুন্দরভাবে ভেজে নিতে হবে, কালারটা যেন ভালোভাবে আসে, ভালোভাবে ভাজা হয়। এবার ভাজা শেষ, উঠিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে ভাজা। এবার তেল দিয়ে দিচ্ছি, আবার একই কড়াতে আলু ভেজে নেব। আলু দিয়ে দিচ্ছি, আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে সুন্দর করে। একটুখানি হলুদ দিয়ে আলু ভেজে নিচ্ছি। আলুটা সুন্দর করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর কাঁচা গন্ধটা যেন চলে যায়। এবার এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার উঠিয়ে নিচ্ছি, ভাজা শেষ। একই প্যানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। তেল কম হয়েছিল, আবার তেল দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিব জিরে এবং তেজপাতা। একটা তেজপাতা 4 টুকরো করে নিয়েছি। ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবার নেড়ে চেড়ে নেব ভালোভাবে, একই সঙ্গে মিশিয়ে নিব। এবার দিয়ে দেব একটু আদা রসুন বাটা পরিমাণ মতো। আবার ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, দিয়ে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে, যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটো, মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব যাতে টমেটোর একটা ভালো সুন্দর কালার আসে। এবার ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট সেদ্ধ হয়ে নেবে। ঢাকনা খুলে দিলাম, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আমার টমেটো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ব্রোকলি ও আলু, একসঙ্গে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবারে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, কষিয়ে নিতে যা পানি লাগবে। ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। আগে থেকে ভেজে রাখা 4টা কুমড়ো বড়ি। আপনারা ভাবছেন কুমড়ো বড়ি এত ছোট কেন? এটা বাজারে কেনা কুমড়ো বড়ি না, এটা আমাদের বাসায় বানানো কুমড়ো বড়ি। দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এলাম। এবারে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা 4টা মাছ। আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে আবার ফিরে এলাম। এই যে দেখুন আমার রান্নাটা শেষ। কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর ঘ্রাণ বাড়াচ্ছে। একটি বাটিতে ঢেলে নিলাম। দেখুন ওয়াও! কত